ইমামের পিছনে আমি একবার পড়তে পড়তে দেখেছিলাম যে সর্বপ্রথম ওই দাঁড়াবে যে বেশি জ্ঞানী ইমামের পরে। তারপরে যে তারপরে ব্যক্তি সে কি করে, তারপরে যে যে ব্যক্তি কি করে, মানে জ্ঞানী বেশি। জ্ঞানী ব্যক্তি মানে দিন সম্পর্কে, সলাতের মাসাইল সম্পর্কে, যাতে করে ইমাম জি 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 মাজুর হয়ে গেলে ইমামতি করে দিতে পারে, ইমামের ভুল হলে ভুল ধরে দিতে পারে ইত্যাদি। জি, জ্ঞানী মানে বিষয় দিন বিষয় সম্পর্কে, সলাৎ সম্পর্কে জ্ঞানী ব্যক্তি। জি, জি লিয়ালিয়ানি জি। মিনকুম উলুল তো আহলামি ওয়ান নুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পাশাপাশি কাছাকাছি যেন জ্ঞানী গুণীরা থাকে। জি, জি, জ্ঞানী মানে কিন্তু দুনিয়ার জ্ঞানী গুণী। তার পরিবর্তে সাহেব মানে জ্ঞানীদের আগে ধরেন কি বা বাচ্চা বা যারা যাদের জ্ঞান নেই, বয়স্ক মানুষ কিন্তু জ্ঞান নেই, তারা সামনে ওখানে হয়ে যায়, কিন্তু তাদেরকে সরিয়ে কি জ্ঞানীদেরকে এখানে আনা যাবে? না, তাহলে জ্ঞানীরাকে আগে আসতে হবে। এর মানে এই নয় যে আগে থেকে বাচ্চা চলে এসছে অথবা বা বুড়ো মানুষ চলে এসছে, অজ্ঞ মানুষ চলে এসছে, তো ওকে বলে তুমি সরে যাও, আমি এলাম, আমি বসবো এখানে, না, ওটাই জায়েজ নয়। এখানে বলা হয়েছে যে হে জ্ঞানীরা, হে আলেমরা, হে হাফেজরা, হে কারীরা, হে মসজিদে ইমামতি করতে যোগ্যরা, তোমরা ইমামের কাছাকাছি অবস্থান নাও, মানে আগে থেকে আসো আর আগে থেকে এসে ইমামের কাছে জায়গা নাও। বোঝা যাচ্ছে না? যাতে করে ইমামের কোন সময় এমার্জেন্সি হয়ে গেলে সে সরে গেল আর তারপরে ইমামতিটা করে দিতে পারলেন আপনি। হ্যাঁ, কোরআন শুদ্ধ পড়তে পারেন, তারপরে আপনি সালাতের মাসলা মাসাইল জানেন, বা সালাতে কোন জায়গায় সহ হইলো, কোন জায়গাতে ভুল হইলো, অথবা কোন জায়গাতে ইমাম থেমে গেল তেলাওয়াত করতে আর পারছে না, তাকে আমি লোকমা দিয়ে এগিয়ে দিলাম, হ্যাঁ, সহযোগিতা করলাম, এগুলো যারা করতে পারে। কিন্তু এর মানে এই নয়, তবে একবারে বাচ্চারা এসে গ্যাদারিং করবেন ইমামের জায়গাতে আগে থেকে এসে বাচ্চারা বসে আছে আজানের আগে থেকে, না না, ওরা বাচ্চারা একটু ডানে বামে বসবে, যাতে করে এইরকম জায়গাতে এমন যোগ্য ব্যক্তি বসে। ওই রকমই যারা গুনাহগার, হ্যাঁ, বিভিন্ন গুনাহে জড়িত রয়েছে, মুখে সিগারেটের গন্ধ আসছে, জর্দার গন্ধ আসছে, হ্যাঁ, শরীর কাপড় চোপড়ে এত ময়লা আছে যে গন্ধ আসছে, আর ইমামের কাছাকাছি এসে বসছে, না, এদের জন্য উচিত নয় যে ইমামের কাছাকাছি এসে বসে, একটু দূরে সরে বসে।